السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعادا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين إلى آخر آياته. وقال النبي صلى الله عليه وسلم يدعو عند الكرب لا إله إلا الله العظيم الحليم. لا إله إلا الله رب السماوات والأرض رب العرش العظيم. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মহান আল্লাহ, শান্তি বর্ষিত হোক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক খুলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালেহিন। মহান আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। অধ্যকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদি মুসলমান, মুসাল্লিন ইকরাম, ফুজালে জম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদে উপস্থিত করেছেন। আমরা সকলে জড়তা ভেঙ্গে প্রাণবন্ত আওয়াজে সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার জরুরত এগুলো উপেক্ষা করে আমাদেরকে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান সত্তা, সেই মুনিব, যে মুনিব আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যত সৃষ্টি রয়েছে সৃষ্টির মাঝে সব থেকে বেশি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচিতি দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মানুষ না বানায়, অন্য কোনো জাতি, অন্য কোনো প্রাণী, অন্য কোনো নিম্নমানের সৃষ্টিতে পরিণত করতেন, তাহলে আমার আপনার কারোর কিছু করার ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? আশরাফুল মাখলুকাতের পরিচয় দান করেছেন। তো সম্মানিত উপস্থিতি, শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি বনী ইসরাইলকে সাগর পার করে দিয়েছিলাম এবং যে সকল ব্যক্তিরা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছিল, ওই সকল মজলুমদেরকে আমি ফিরআউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে তাদেরকে মুক্তি দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ঈমান আনয়ন করেছিল, যারা মূসাকে নবী হিসাবে গ্রহণ করেছিল, তাদের উপরে ফিরআউনের অমানবিক অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, অঝোর ধারায় তারা এভাবে নির্যাতন করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাইল, এই মজলুমদেরকে বিশাল সাগর পাড়ি দিয়ে আল্লাহ তাআলা মাদিয়ানে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহর কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি, কারো কাছে অনুমতি নেওয়ার দরকার হয়নি। আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পড়ান, আল্লাহ ইমানদারদের সাথে আছেন। ইমানদারদেরকে আল্লাহ রহমত নাজিল করবেন, আল্লাহ সাহায্য করবেন। পৃথিবীর আসমান এবং জমিনের কোনো কারো কাছ থেকে আল্লাহর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এর নাম হচ্ছে কি? মহান সৃষ্টিকর্তা, এর নাম হচ্ছে আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন,
ফিরআউনকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ফিরআউনের সঙ্গে ছিল তার অত্যাচারী সে সকল বাহিনী যারা বনী ইসরাঈলদের উপরে অত্যাচার করত, নির্যাতন চালাতো। আমি সেই বাহিনী সহ ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম। শুধু ডুবতেছে পানির ভিতরে, সাগরের ভিতর। বারবার খালি বলে বনী ইসরাঈলরা যার উপর ঈমান এনেছে, যার উপরে তারা বিশ্বাস করেছে, সেই রবের উপরে আমি ঈমান আনছি। মুসা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনছি, কিন্তু একবারও বলে না যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। তো সম্মানিত হাজিরিন, এ থেকে প্রমাণিত হয় যে ফিরআউন এবং তার যে দোসররা, পরবর্তীতে যারা ইহুদি হিসেবে পরিচিতি লাভ করেছে, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না। ওরা